একটি মাত্র নম্বর আপনি হাতের মধ্যে লিখে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। সে স্ত্রী হোক এবং পুরুষ হোক, দুজনের ক্ষেত্রে এটি করতে পারবেন। এর একটি খুব প্রাচীন উপায়। এই উপায়টি যে কেউ করতে পারবে। খালি হাতের মধ্যে তার নাম লিখতে হবে না, শুধু একটি নম্বর লিখতে হবে। সেই নম্বরটা লিখলেই তাকে ধীরে ধীরে আকর্ষিত করে তার কাছে নিয়ে আসার সম্ভব হয়। ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তাহলে বুঝতে পারবেন সমস্ত জিনিসটি আমি কেমনভাবে বলছি এবং কেমনভাবে করবেন নিয়মটি, হ্যাঁ না? আর এটি যদি করতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনার কাজ। অনেক যেমন বশীকরণ বশীকরণ করছেন, দেখুন যে কোনো মন্ত্র করেও একাদিনে হয় না, এটা আপনারা জানেন। এই যে অনেক মন্ত্রের মধ্যে বলা হয়ে থাকে 1000 জপ, লক্ষ জপ, 10,000 জপ, ঠিক আছে? বছর বছর জপের জন্য লাগে। আজকের যে টুটকাটি বলছি, এই টুটকাটি আপনাকে বছর লাগবে না, মাত্র 41 দিনের ভিতরে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 41 দিন লাগাতার আপনাকে এই জবটি আপনাকে করতে হবে। জব মানে কি? হাতের মধ্যে সেই নাম্বারটি লিখতে হবে। আমি নাম্বারটি বলে দেব, স্ক্রিনে দেখিয়ে দেব, কেমনভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। সেটি যদি করতে পারেন লাগাতার, মানে লাগাতার মানে যেদিন করবেন, যে সময়ে করবেন, সেই সময় থেকে প্রত্যেক দিন সেই সময়েই করতে হবে, কিন্তু আলাদা সময়ে করলে হবে না। মনে করুন আপনার হাতে সময় অনেক কম থাকে, আপনি দিনের বেলা সকালবেলা পারবেন না করতে, তাহলে আপনি পারবেন কখন? রাতের বেলা পারবেন। রাতের বেলা আপনি ফ্রি হন কতক্ষণে? রাত 10টার পর। ঠিক আছে? তাহলে আপনি 11টার সময় করুন। আর যদি আপনার হাতে সময় আছে, আপনি সকালবেলা বিকেলবেলা যে কোনো টাইম করতে পারবেন। তো ঠিক একটাই টাইম নির্দিষ্ট করবেন, যে সেই টাইমের মধ্যেই আপনি করবেন। এদিক ওদিক করা চলবে না টাইম। ঠিক আছে? হয়তো এক আধ মিনিট এধার ওধার হতে পারে, সেটা চলবে, কিন্তু যদি আপনি রাত্রি 10টার সময় আরম্ভ করছেন রোজ, তাহলে রাত্রি 10টায় প্রত্যেক দিন আরম্ভ করতে হবে। আর না হয় যদি দিনের বেলা সকালে করেন, সেরকম সকালে প্রতিদিন সেই টাইমে সকালে করতে পারবেন না, কারণ কোনো দিন থকিত থাকলে মানুষের ঘুম বেশি হয় এবং সেটা করতে পারে না। সবচেয়ে ভালো হয় রাতের বেলা যদি সেটি করতে পারেন, দেখবেন তার দ্রুত ফল পাবেন। কেমন করে করবেন? এটির উপায় হলো, প্রথমে একটি লাল কালির আপনি কলম নেবেন। ঠিক আছে? লাল কালির কলম নিয়ে, কলম না হয় মার্কার, দুই রকমই হবে। লাল কালির কলম না হলে মার্কার নেবেন। সেটি নিয়ে আপনি হাতের এই জায়গায়, দেখুন আমি লিখে রেখেছি, যদি ক্যামেরার মাধ্যমে দেখতে পারেন তো, এই যে এই নম্বরটি আপনি লিখবেন। কত লেখা আছে? 19 19 12। ঠিক আছে? এই 19 19 12 এই নম্বরটি আপনি আপনার হাতের মুঠায়, এইখানে যে জায়গাটায় আমি লিখেছি সেম ওই জায়গায় আপনাকে লিখতে হবে। ঠিক আছে? এই জায়গায় লিখবেন। এই জায়গায় লিখে আপনি কি করবেন? সেই স্ত্রী বা পুরুষ, আপনি যদি মহিলা হন তাহলে সেই পুরুষ, বা যদি প্রেমিক প্রেমিকা হন, সেক্ষেত্রে বুঝতেই পারছেন, আর তো আমাকে বিস্তারিতভাবে বলতে হবে না। তার নামটি, আপনি তার মুখটিকে মনে মনে ধারণ করবেন বা চিন্তা করবেন। মুখটিকে পুরোপুরি চিন্তা করার পরে, যেমন যাকে বলে ধ্যানপূর্বক ধ্যান করবেন। ধ্যান করার পরে পুরা যখন ধ্যান নিয়ে চলে আসবে ওর মুখটি, সেই তখন একটি মন্ত্র আপনাকে বলতে হবে আর 7টি ফু সেইখানে দিতে হবে। ঠিক আছে? সেই হাতের মধ্যে যেখানে লিখেছেন সেইখানে আপনি সেই ফুঁটি দিবেন। ঠিক আছে? তো মন্ত্রটি বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা ভিডিও দেখেন আর চলে যান, ভিডিওকে লাইক করেন না। তাই ভিডিওকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আমি আমার এই চ্যানেলে অনেক ধরনের মন্ত্র, তন্ত্র, যন্ত্র, টুটকা, আয়ুর্বেদিক জড়িবুটি, গাছপালা সম্বন্ধে, বা যে কোনো শরীরের রোগ জ্বালা নিবারণ করার এরকম টুটকা বা উপায় বলে থাকি, বা যে কোনো প্রকারে এগুলোর ব্যবহার করলে আপনি লাভ পেতে পারেন। অথবা যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আমাদের এখানে এসেও আপনি সংগ্রহ করে, বা নিজের যে তান্ত্রিক ক্রিয়া দ্বারা যদি কোনো ক্ষতি করা থাকে, বা যে কোনো আপনার শারীরিক প্রবলেম থাকে, ডাক্তারে যেগুলো ঠিক করতে পারে না, যেগুলো তান্ত্রিক ক্রিয়া ছাড়া ঠিক হবে না, সেগুলো আমরা ঠিক করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে? তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন ভিডিওটা আপনার কাজে লাগবে কেউ বলতে পারবে না।
আর যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওকে লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন। সেরকম বন্ধু আপনার যদি থাকে প্রিয়জন বা আপনার পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই প্রয়োগগুলো করে যে হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনার এটি একটি উপায় বা বশীকরণ আকর্ষণ দ্বারা মানুষকে নিয়ে আসা হয়, এরকম এটি দ্বারাই করা হয়। তো তাহলে মন্ত্রটি দেখুন, আর বেশি দেরি করে লাভ নেই। আশা করি আপনি ভিডিওকে লাইক করে দিয়েছেন, ঠিক আছে। আর যে সমস্ত আমি ভিডিও দিয়েছি সে ভিডিওগুলো আপনারা দেখবেন, কারণ আমি অনেক ধরনের এখানে ভিডিও দিয়ে রেখেছি যেগুলো পরীক্ষিত গুরুমুখী বিদ্যা, সেগুলো না দেখলে আপনারা কাজ করতে পারবেন না আর বুঝতে পারবেন না। কারণ বারবার একটা ভিডিওকে আমাকে বানাতে অনেক অসুবিধা হয়। আপনারা শুধু কমেন্ট করে দেন গুরুজি সেই ভিডিওটা বানিয়ে দিন, আমি সেই ভিডিওটা তো বানিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু বারবার বানাতে সেটি টাইম লাগে না, আর অন্যান্য কাজেও থাকে। তো মেন ব্যাপার হচ্ছে কি, যে ডিসক্রিপশনে দেখবেন বশীকরণ প্লে লিস্ট, প্লে লিস্টে বহু ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওর মধ্যে আপনি কয়েকটা ভিডিও দেখবেন, তার মধ্যে বুঝতে পারবেন কোনটা করলে সুবিধা হবে, বা সেখানে সেরকমভাবেই লেখা রয়েছে সুবিধাজনক কোনটা করলে আপনার সুবিধা হয়, ঠিক আছে। আমি যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটা কিন্তু খুব ছোট মন্ত্র, অবশ্যই ভিডিওটি দেখে শেষ করার পরেই আপনি সেটি পেয়ে যাবেন। কি বললাম বুঝলেন? আর না হয় ইন্ড স্ক্রিনে দেখবেন, ইন্ড স্ক্রিনে আমি সেই প্লে লিস্ট এড করে দেবো, সেই প্লে লিস্ট থেকে আপনি দেখে নেবেন। সেই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর যারা যারা এই যে অন্যান্য কাজ করতে চাইছেন, মানে বড় বড় কাজ, তাদের জন্য হচ্ছে কি, যে শর্টকর্মর নিয়ম আগে জানতে হবে। শর্টকর্মর নিয়ম জানার জন্য শর্টকর্মের ভিডিওটি আমি দিয়েছি, সেটা অনেক লম্বা হয়েছে, তাই আপনারা কেউ দেখেন না। তো আপনারা যদি বলেন যে সেই ভিডিওটিকে আপনি কেটে কেটে ছোট করে দিন, আমি চেষ্টা করব সেটিকে ছোট ছোট বানিয়ে দেওয়ার জন্য, তখন আপনারা দেখতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে সেটি যদি সেরকম করে দেওয়া হয় আপনারা দেখতে সুবিধা হবে, অথবা আপনারা কমেন্ট না করলে আমি বুঝবো কি করে। তো আপনারা কমেন্ট করেন না, তাই সেটি আমি লম্বা ভিডিও, কারণ ওইটা শর্টকর্মর নিয়ম বহুত লম্বা আছে না, ওই লম্বা হিসাবে সেটা বলতে হয়। আর যদি আমি সেটাকে আধা বলি না, তাহলে আপনাদের অসুবিধা হবে বুঝতে। তাই সেটাকে সম্পূর্ণ যেমনভাবে রয়েছে সেরকমভাবে কিন্তু সেটি বলা হয়েছে। আর এখন এই যে দেখুন মন্ত্রটি আমি বলে দিচ্ছি, মন্ত্রটি হলো কি বলবেন, কেমনভাবে করলেন। এই যে প্রথমে তাকে ধ্যানে নিয়ে আসলেন, সেই যাকে আপনি বশীকরণ করতে চান তাকে ধ্যানে নিয়ে আসলেন, হাতের মধ্যে যে সংখ্যাটি আমি দেখালাম সেই সংখ্যাটি লিখলেন, সেই সংখ্যাটি লিখেছেন, এবং এখন সেই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো ক্লিম 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 ক্লিম, এইখানে ফুঁটা দিতে হবে, ঠিক আছে। 7 বার করে মন্ত্রটা পাঠ করবেন, মানে 7 বার করে বলবেন এবং একটি করে ফুঁ দেবেন। প্রত্যেক 7 বার বলার পরে একবার ফুঁ, এরকমভাবে দিবেন, ঠিক আছে। এটা করার পরে এটা কিন্তু প্রতিদিন যে টাইমে আপনাকে বললাম সে টাইমে আপনাকে করতে হবে। আর এই যে যে লেখাটি, এই লেখাটি যাতে মেটে না যায়, আপনি প্রতিদিন এই লেখাটিকে একবার করে লিখে দেবেন কলমে। আর যদি মেটে যায়, মেটানো চলবে না, মেটতে দিলে হবে না। আপনার এই লেখাটা যেমন সবসময় এখানে উজ্জ্বল হয়ে থাকে, লেখাটা যেমন সবসময় দেখার থাকে, ঠিক আছে, এরকমভাবে করবেন। এটি হলো একটি অসাধারণ টোটকা। এই টোটকাটা যে করতে পারবে মাত্র 41 দিনেই তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার এবং ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।